স্বচ্ছ নিয়োগ করার জন্য স্বচ্ছ মানসিকতা দরকার আমি মনে করি। এটা প্রথমেই মিটে যেত যদি বলে দিত যে এরা অযোগ্য এরা যোগ্য। যারা চাকরি প্রার্থী তাদের উপরে এটা অন্যায় হচ্ছে। এই সরকার থাকতে ভালো বিচার পাবেন না। দীর্ঘ বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষা পর্ষদ বা এসএসসি তারা নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তবে এই নতুন নিয়োগেও উঠছে বিতর্ক। কলকাতা হাইকোর্টে একটি মামলাও পর্যন্ত হয়েছে। তবে এবারে প্রশ্ন উঠছে যে এত বিতর্কের পর নতুন নিয়োগে কি স্বচ্ছতা আসবে, নাকি আবার সেই দীর্ঘ টানাপোড়েন আইনি লড়াই জল গড়াবে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট? সাধারণ মানুষ কি মনে করছেন, নতুন নিয়োগে কি সত্যি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে? এই প্রশ্নটা নিয়ে আমরা যাব সাধারণ মানুষের কাছে, জানার চেষ্টা করব যে এই রাজ্যে কি অবশেষে স্বচ্ছ নিয়োগ হবে শিক্ষক? এই সরকার থাকতে ভালো বিচার পাবেন না। মানে সমস্ত নির্ভর করছে সরকারের উপরে, যোগ্য অযোগ্য কোনো ওরা বিচার করছে না। আসল অযোগ্যরাই ম্যাক্সিমাম চান্স পাবে, যোগ্যরাই হচ্ছে বাতিল হবে। স্বচ্ছ কি স্বচ্ছ নয় সে তো কোর্ট বিচার করবে। অভিযোগ হয়েছে, অভিযোগ মানে ওটা এস্টাবলিশড হয়ে গেল না। যতক্ষণ না কোর্ট বিচার করে তথ্য প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবে ততক্ষণ তো বলা যাচ্ছে না। কিন্তু অভিযোগ উঠেছে, যেটা প্রশ্ন হচ্ছে যে এত অভিযোগের পরে একটা হলো, তারপরেও আবার অভিযোগ, মানে যারা যোগ্য লোক তারাও চাকরি পাবে না, আর যারা যোগ্য হবে না তারা তো এমনিও পাবে না। এটা হ্যারাসমেন্ট হচ্ছে, মানে যারা চাকরি প্রার্থী তাদের উপরে এটা অন্যায় হচ্ছে। এর জন্য একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। যারা পরীক্ষার্থী তাদের দাবিকে তো সর্বসম্মতভাবে সারা পশ্চিমবঙ্গবাসী সমর্থন করছে। আইনি প্রক্রিয়া যেটা এখন চলছে সেটা যতক্ষণ না পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে বিচারপতিরা সুষ্ঠুভাবে এর একটা পদ্ধতি নির্ধারণ করবেন ততক্ষণ পর্যন্ত এই অচলাবস্থা থাকবে। কারণ রাজ্য সরকার কি সত্যি চায় নিয়োগ স্বচ্ছ? এখন এটা রাজ্য সরকারের হাতেও পুরোপুরি নেই। রাজ্য সরকার একটা প্রচেষ্টা চালাচ্ছে মাত্র, কিন্তু তাতে কতটা ফল হবে সেটা সারা পশ্চিমবঙ্গবাসী ভালোই বুঝতে পারছে। তো সেটা দিয়ে খুব স্বচ্ছ কিছু হবে বলে মনে হয় না। তবে পরবর্তীকালে হয়তো আইন ব্যবস্থার একটা হস্তক্ষেপের ফলে কিছু সুরাহা হলেও হতে পারে। এ বিষয়ে সত্যি পুরোটাই এখনো ধোঁয়াশা হয়ে আছে। সত্যি সত্যি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যার মাধ্যমে সত্যি সত্যি যারা যোগ্য প্রার্থী তারা যে সত্যি সত্যি ঠিকঠাক চাকরি পাবেন কিনা এটা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্নটা ধোঁয়াশার পর্যায়ে থেকে যাচ্ছে। একটা বড়সড় কিছু পরিবর্তনমূলক এবং সঠিক সিদ্ধান্ত নেবার জন্য আদালতই একমাত্র এর বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে পারে। এছাড়া অন্য কোনো আর উপায় নেই। এই তো পুরোপুরি তো সব কিছুই তো ভেসে যাচ্ছে, কোনোটাই কিছু দাঁড়াচ্ছে না। একমাত্র এই কারণে দাঁড়াচ্ছে না, ঠিক মতো প্রসেসিং হচ্ছে না কোনো একটা ব্যাপারে, যার জন্য হচ্ছে না। এটা প্রথমেই মিটে যেত যদি বলে দিত যে এরা অযোগ্য এরা যোগ্য, তাহলে হয়ে যেত। কিন্তু সেটা তো হয়নি, যার জন্য কোনো কিছু সেরকমই তো মনে হচ্ছে। কারণ এখন যা পরিস্থিতি, মানে সবটারই কোনো মানে ক্ল্যারিটি নেই যে আদপে কি করা হবে বা কি করা হবে না। সেরকমই মনে হচ্ছে যে যারা কষ্ট করে নম্বর পেয়েও তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে। তো সেরকম যদি হয় তাহলে আর আলটিমেটলি ভবিষ্যৎ অন্ধকার। রাজ্য সরকার কি সদিচ্ছা আছে চাকরি দেওয়ার? নিশ্চয়ই আছে হয়তো, কিন্তু তার মানে কর্মতে তো সেটা বোঝা যাচ্ছে না আছে কি নেই। স্বচ্ছ নিয়োগ করার জন্য স্বচ্ছ মানসিকতা দরকার আমি মনে করি। প্রথমত এইখানে যে সিস্টেমটা আছে সেটা প্রথম থেকেই খারাপ। এখানে কোনো পার্টির কোনো আমি দোষ দেখি না। এর আগেও হয়তো এত মিডিয়া ছিল না, এত নিউজ ছিল না, কিন্তু আগেও কিন্তু এইভাবেই দুর্নীতি হয়ে নিয়োগ হয়েছে, এখনও তাই হচ্ছে। তো এটা চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম চেঞ্জ করতে হবে যে আমরা ঘুষ দেবো না। যদি আমরা ঘুষ না দিই তাহলে আমাদের স্বচ্ছই হবে, অস্বচ্ছ না। প্রথম মানুষকে বদলানো দরকার আমার মনে হয়। কোনো পার্টিকে দোষ দিয়ে এলাম না, কারণ পার্টিতেই তো মানুষ থাকে, আমাদের মধ্যেই মানুষ থাকে, তারা তো আলাদা হাত পা গজানো মানুষ নয়। তো তাদেরকে আমরা যখন ঘুষ দিচ্ছি তারা সেই সাপোর্টটা পাচ্ছে যে ভাই আমি ঘুষ নেবো, ঘুষ নিয়ে তবে চাকরি দেবো। আমি একটা কথা বলি, আমি নিজে MBA করেছি, আমি কিন্তু সরকারি পরীক্ষার ধার ধারিনি। আমি বেসরকারি জায়গায় আমি ভালো পোস্টে আছি।
আমার কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি নেই এই কথাটা বলাটা খুবই ভুল। আমি কিন্তু আমার আর্নিংস পাচ্ছি, আমি বছরে গেলে 6,20,000 টাকা ঘরে নিয়ে যাচ্ছি। তো আমার এখানে কোনো প্রবলেম নেই। যারা সরকারি চাকরি করবো এই মানসিকতা আছে বা এটা একটা মিথ তৈরি হয়েছে সরকারি চাকরি করলেই আমরা ভালো হব, তাদের চিন্তা ভাবনাটা বদলানো দরকার। যে কাজ আমরা কাজ হয়, সে সরকারি হোক বেসরকারি হোক। আর এই যে নিয়োগ সবচেয়ে বড় কথা আমি মনে করি মাস্টার মশাইয়ের যে ব্যাপারটা আছে, সকাল 10টা থেকে 4টে ঘুমিয়ে, আমাদের স্কুলে আমরা পড়েছি দেখি মাস্টাররা ঘুমোচ্ছে, ঠিক আছে? তো এই ঘুমোনোর চাকরি পাওয়ার জন্য এত এই ধর্ণা দেওয়ার থেকে আমি মনে করি ভাই ভালো করে পড়াশুনো করে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে সেখানে ইন্টারভিউ দাও, চাকরি পাও। এত সরকারকে ব্লেম দেওয়ার কিছু নেই, নিজের মতন করে চলো। এ রাজ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সোনার পাথরবাটি। যদি স্বচ্ছ মানসিকতা না হয় তাহলে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হওয়া কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে বেকারদের যন্ত্রণার কথা মাথায় রেখে রাজ্য সরকার যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেন তাহলে হয়তো এই চাকরি হারাগুলো বেঁচে যায়, এমনটা মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।